শেষ হইয়াও শেষ হলো না, বঙ্গে একেবারে শেষ মুহূর্তে বর্ষার স্পেল। এই নিয়ে কথা বলবো, ভাস্বতী রয়েছে কলকাতা টিভিতে আপনাদের সঙ্গে। প্রত্যেক দিন ওয়েদার আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর আগামী কয়েক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি। অন্যদিকে 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে এ বিষয়ে পূর্বাভাস দেওয়া হচ্ছে। শহর কলকাতায় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু পাশাপাশি বেশ কিছুক্ষণ আগে যেরকম রৌদ্রোজ্জ্বল আকাশ ছিল, মাঝে মধ্যেই বৃষ্টি। মনে করা হচ্ছে যেন আবহাওয়ার মুড সুইং চলছে। তবে সত্যি কি তাই? কারণ নিম্নচাপের জের রয়েছে, যার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি, এমনটাই জানা যাচ্ছে। কলকাতায় নিম্নচাপ রয়েছে, পাশাপাশি হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় বৃষ্টি হবে। আগামী দুদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার যে গতকালও যেমনটা জানাচ্ছিলাম যে নিম্নচাপ অক্ষরেখা যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, সেই নিম্নচাপ অক্ষরেখা যত সরছে তত কিন্তু বৃষ্টি বাড়ছে। যেমনটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হবে। কলকাতায় সারাদিনে ঝড় বৃষ্টির 2-1 পশলা বৃষ্টি হবে, এমনটাই জানা যাচ্ছে। আজ সকালেও কিন্তু 6:30 পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে 29 মিলিমিটার। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু দুর্যোগ চলবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। সেক্ষেত্রে দুর্যোগ আগামী কয়েকদিন থাকছে, তবে 15ই আগস্ট কিন্তু দুর্যোগ থাকছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। আপনাদের একেবারে প্রপারলি জানাই যে কলকাতার ওপর এই মুহূর্তে যে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপ ঠিক কোথা দিয়ে পাস করে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে সেটা কিন্তু হাওড়া, হুগলি এবং বাকি যে জায়গাগুলো আছে সেখান দিয়ে পাস করবে এই নিম্নচাপ। এবং যেটা উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট চিত্র অনুযায়ী জানা যাচ্ছে যে সুন্দরবন অঞ্চলের ওপর অবস্থানরত নিম্নচাপ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সেক্ষেত্রে বিকেলের মধ্যেই কিন্তু পশ্চিমাঞ্চলে ছত্তিশগড়ের দিকে এই নিম্নচাপ পৌঁছবে, এমনটা এখনো পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দুদিন, সেজন্য সেখানে কিন্তু কড়া সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ জানানো হয়েছে। কলকাতার আলিপুরেও কিন্তু গতকাল রাতে বৃষ্টি হয়েছে 30 মিলিমিটারের কাছাকাছি। আগামী কয়েকদিন যেরকম ঝড় বৃষ্টি হবে, পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে, 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হতে পারে। 15ই আগস্ট পর্যন্ত কিন্তু কলকাতার ওপর দুর্যোগ থাকছে, এমনটা আবহাওয়া দফতরের পূর্বাভাস। এই বিষয় এখন এ পর্যন্তই, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি।